Hi friends, welcome to my YouTube channel English Tutorial with NG Sir. আজ আমরা এই ভিডিওতে দেখে নেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং যেটা আগামী 2026 সাল মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা পজ করে তোমরা গল্পটি খাতায় লিখে নেবে। আসার সম্ভাবনা অনেক বেশি দেখছি এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের হাতের সামনে চলে আসে। চলো শুরু করা যাক, দেখা যাক কি গল্প রাখা আছে। তোমরা হেডলাইন থেকে দেখতে পাচ্ছ এ ব্লাইন্ড লেডি অ্যান্ড এ ডক্টর। এই গল্পটা আমি রেডিমেড আকারে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে আমি বাংলা ব্যাখ্যাটাও দিয়ে দিচ্ছি। শুরুতেই তোমাদের বলতে হবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড অ্যান ওল্ড লেডি অ্যালোন ইন এ বিগ হাউস। মানেটা হলো একদা এক সময় এক বৃদ্ধ মহিলা একা একটা বড় বাড়িতে বাস করত। ইন এ টাউন, একটা টাউনে, একটা শহরে। সি ওয়াজ ভেরি রিচ, তিনি ছিলেন খুব ধনী। সি হ্যাড ম্যানি ভ্যালুয়েবল ফার্নিচার ইন হার হাউস, মানে হচ্ছে তার বাড়িতে অনেক মূল্যবান আসবাবপত্র ছিল। ওয়ান ডে সি লস্ট হার ভিশন ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একদিন এক দুর্ঘটনায় তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। সি কনসাল্টেড ম্যানি ডক্টরস টু গেট ব্যাক হার ভিশন, তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য অনেক ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছিলেন। বাট নান অ্যাগ্রিড টু ট্রিট হার, কিন্তু কেউই তার চিকিৎসা করার জন্য রাজি হননি। অ্যাট লাস্ট, অবশেষে, এ ডক্টর অ্যাগ্রিড, একজন ডাক্তার রাজি হলেন। অ্যাজ সি প্রপোজড, যেহেতু তিনি প্রস্তাব দিয়েছিলেন। কি প্রস্তাব দিয়েছিলেন? আই উইল গিভ ইউ এ লার্জ সাম অফ মানি ইফ আই এম কিওর্ড, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি আপনাকে একটা মোটা অঙ্কের টাকা দেব। Every day the doctor used to come to treat her, প্রতিদিন ডাক্তার তাকে চিকিৎসা করতে আসতো। সিং দ্য ভ্যালুয়েবল ফার্নিচার, মূল্যবান আসবাবপত্রগুলি দেখে দ্য ডিসঅনেস্ট ডক্টর বিগেন টু স্টিল দেম ওয়ান বাই ওয়ান, এই অসৎ ডাক্তার প্রত্যেকটি ফার্নিচার একটা একটা করে চুরি করতে শুরু করলেন। হোয়েন দ্য হাউস বিকেম এমটি অফ ফার্নিচার, যখন বাড়িটা আসবাবপত্র শূন্য হয়ে গেল, হি ডিক্লার দ্যাট, ওই ডাক্তার তখন ঘোষণা করলেন, হিজ ট্রিটমেন্ট ওয়াজ কমপ্লিটেড, তার চিকিৎসা করা শেষ হয়েছে। নাও হি ক্লেমড হিজ ফিজ, এখন তিনি তার ফিজটা, ট্রিটমেন্টের যে ফিজটা সেটা দাবি করলেন। বাট দ্য লেডি রিফিউজড টু পে হিম অ্যানি ফিজ, কিন্তু ওই মহিলা তাকে কোনো ফিজ দিতে স্বীকার করলেন না বা অস্বীকার করলেন। স্টেটিং, এটা উল্লেখ করে, আই এম স্টিল নট কিওর্ড, আমি এখনো পর্যন্ত সুস্থ নই। বিকজ আই ক্যান নট সি মাই ফার্নিচার, কারণ আমি আমার আসবাবপত্র দেখতে পাচ্ছি না। অ্যাজাম্ড, লজ্জিত হয়ে, দ্য ডক্টর ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট টেকিং হিজ ফিজ, ডাক্তারবাবু চলে গেলেন কোনো ফিজ না নিয়ে, কারণ তিনি লজ্জিত হলেন। মোরাল অফ দ্য স্টোরি কি হতে পারে? না, ডিসঅনেস্টি অ্যান্ড গ্রিড, অসততা এবং লোভ, ডু নট পে ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত কোনো দাম দেয় না। এর অর্থ হলো যদি অসততা এবং লোভ এই দুটো জিনিস থাকে তাহলে আমরা তার মূল্য কোনোদিনই
পায় না, সেটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদেরকে হতাশ করে। তাহলে এই ছিল আজকের গল্পটা। তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নেবে। আশা রাখছি এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং তোমরা অবশ্যই এটা রেডি করে রাখবে। আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।